আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে। তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দিয়েছে। তো গণবিজ্ঞপ্তিতে চান্স পায় কারা, এবং এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে গণবিজ্ঞপ্তি দিয়েছে এখানে কারা ভর্তির জন্য মনোনীত হবে, তোমরা এই নিয়ে অনেক বিস্তর প্রশ্ন করেছো আমাকে। তো আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দেবো যে 2024-25 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গণবিজ্ঞপ্তি দিয়েছে এখানে কারা ভর্তির সুযোগ পাবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চাও আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আসি যে 2024-25 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং যে থিয়েটার অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রয়েছে এবং মিউজিক ডিপার্টমেন্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টে গণবিজ্ঞপ্তি দিয়েছে। এবং এই গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে কারা, তো আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে তোমাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই দেখাবো তোমাদেরকে 2024-25 শিক্ষাবর্ষে এই ইউনিটের শূন্য আসনে কারা ভর্তির জন্য মনোনীত হবে। তো এই ইউনিটে এখানে তারা বিজ্ঞপ্তি দিয়েছে যে আগামী 24/6/2025 তারিখ রোজ মঙ্গলবার ইউনিট এ 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক সম্মান বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদের ডিনের অফিসে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদেরকে মেধাক্রমের ভিত্তিতে শূন্য আসনে বিষয় বরাদ্দ দেওয়া হবে। এবং এখানে কারা ভর্তির জন্য ডাক পাবে? সবাই কি আসতে পারবে? না, গণবিজ্ঞপ্তিতে সবাই আসতে পারে না। একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর যখন আর নতুন কোনো শিক্ষার্থী থাকে না এবং তাদের আসন ফাঁকা থাকে, তখন তারা একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকে বা সাক্ষাৎকারের জন্য ডাকে। তো এখানে শিফট 1-এ তোমরা যারা 723 থেকে 813 পজিশনের মধ্যে রয়েছে, অর্থাৎ এই 91 জন তোমরা সাক্ষাৎকার দিতে পারবে। এবং সাক্ষাৎকার দেওয়ার পর তোমরা যদি ভেরিফাইড হও এবং এলিজিবল হও ভর্তির জন্য, তাহলে তোমাদেরকে ভর্তি নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং শিফট 2-এ তোমরা যারা 701 থেকে 812 পজিশনের মধ্যে রয়েছে, অর্থাৎ 112 জন, এবং শিফট 3-তে 922 থেকে 1201 পর্যন্ত পজিশনের মধ্যে 280 জন শিক্ষার্থী রয়েছে। তো তোমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে অবশ্যই তোমরা সাক্ষাৎকার দিয়ে আসবে, এবং সাথে তোমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি। এগুলা নিয়ে অবশ্যই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সশরীরে ভাইবা দিয়ে আসতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম যে এই ইউনিটে তোমরা কারা কারা ভর্তির জন্য এলিজেবল হবে এবং কারা কারা সাক্ষাৎকার দিতে পারবে। তো তারপরে আসি যে বি ইউনিটের শূন্য আসনে কারা কারা ভর্তির জন্য বিবেচিত হবে। তো বি ইউনিটেও সেম 24 তারিখের মধ্যে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে, ভাইবা দিয়ে আসতে হবে। তো এখানে বিজনেস গ্রুপে যারা শিফট 1-এ ছিলে, তোমরা যারা 61 থেকে 68 পজিশনের মধ্যে রয়েছে, তোমরাও সাক্ষাৎকারের জন্য এলিজিবল এবং তোমরা গিয়ে সাক্ষাৎকার দিয়ে আসবে। এবং সায়েন্সের শিফট 1-এ যারা ছিলে, তোমরা 118 থেকে 152 এই পজিশনের মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই ভাইবা দিয়ে আসবে। এবং হিউম্যানিটিজ এর শিফট 1-এ 447 থেকে 488 পর্যন্ত, বিজনেস শিফট 2-তে 52 থেকে 58 পর্যন্ত, এবং সায়েন্স শিফট 2-তে 130 থেকে 144 পর্যন্ত। এবং হিউম্যানিটিজ অর্থাৎ তোমরা যারা মানবিকে রয়েছে শিফট 2-এ, তোমরা 483 থেকে 553 পর্যন্ত এই পজিশনের মধ্যে যে শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই তোমরা ভাইবা দিয়ে আসবে এবং আশা করি তোমরা ভর্তির জন্য এলিজিবল হবে। সায়েন্স শিফট 3-তে তোমরা যারা 74 থেকে 80 পজিশনের মধ্যে এই 6 জন রয়েছে, এই 6 জন অবশ্যই ভাইবা দিয়ে আসবে। এবং হিউম্যানিটিস 3-তে তোমরা যারা 569 থেকে 786 পর্যন্ত, একটা হিউজ অ্যামাউন্টের শিক্ষার্থী, তো তোমরা অবশ্যই গিয়ে ভাইবা দিয়ে আসবে। তো তারপরে হচ্ছে আসি সি ইউনিটে। সি ইউনিটে তোমরা যারা রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী এখানে সি ইউনিটেও তারা নেবে। তো তাদের প্রত্যেকটা বিভাগের জন্য তারা শিক্ষার্থীদের আলাদা করে দিয়েছে যে কত পর্যন্ত শিক্ষার্থী তারা ভাইবা নেবে। সরি, আমার এখানে একটু লোড হতে সময় লাগতেছে। তো এখানে তোমরা যারা বিজনেস স্টাডিজ গ্রুপে শিফট 1-এ রয়েছে, 337 থেকে 546 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে,
তোমরা অবশ্যই ভাইবা দিয়ে আসবে। এবং শিফট 2 তে এখানে কোনো শিক্ষার্থী তারা নেবে না, কারণ শিফট 2 তে শিক্ষার্থী ফিল আপ হয়ে গেছে। শিফট 3 তে বিজনেস স্টাডিজে তোমরা 362 থেকে 613, একটা অনেকাংশের অনেক বড় একটা শিক্ষার্থী, এখানে তোমাদের অনেক চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো তোমরা 362 থেকে 613 পজিশনের মধ্যে যে শিক্ষার্থীরা রয়েছে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিন অফিসে গিয়ে তোমরা ভাইবা কমপ্লিট করে আসবে। তো তারপরে আসি পরের যে বিভাগটি রয়েছে। তারপরে তোমরা যারা ডি ইউনিটে রয়েছে, ডি ইউনিটের যে সংখ্যা রয়েছে, ব্যবসায় শিক্ষা শিফট 1 এর 83 থেকে 110 পর্যন্ত, এবং মানবিকে শিফট 1 467 থেকে 515 পর্যন্ত, বিজ্ঞানে 145 থেকে 165 পর্যন্ত, ব্যবসায় শিক্ষা অর্থাৎ শিফট 3 তে 85 থেকে 105 জন শিক্ষার্থী তোমরা এখানে ভাইভা দিতে পারবে। তো তারপরে রয়েছে ব্যবসায় শিক্ষা 3 85 থেকে 105, মানবিক 3 493 থেকে 555 পর্যন্ত, এবং বিজ্ঞান থার্ড শিফটে তোমরা যারা রয়েছে তোমরা 154 থেকে 188 মধ্যে থাকলে অবশ্যই গিয়ে ভাইভা দিয়ে আসবে। তো তোমাদের ভাইবার জন্য অবশ্যই যে পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটি পরীক্ষক স্বাক্ষর করে দিয়েছিল, সেই স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ড এবং এর ফটোকপি নিয়ে অবশ্যই তোমরা ভাইবা দিয়ে আসবে। তো তারপরে আসে হচ্ছে মিউজিক অ্যান্ড থিয়েটার বিভাগে যে শূন্য আসন রয়েছে, সেখানে কারা ভাইবা দিতে যাবে। তো তোমরা যারা মিউজিক ডিপার্টমেন্টের শিফট 1 এ রয়েছে 23 থেকে 36 পজিশনের মধ্যে তোমরা যাবে, এবং মিউজিক শিফট 2 তে 22 থেকে 28 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা অবশ্যই ভাইবা দিয়ে আসবে। এবং তারপর থিয়েটার শিফট 2 তে 19 থেকে 32 পর্যন্ত, এবং 3 তে 15 থেকে 28 পর্যন্ত। তো তারপর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। তো এখানে শূন্য আসন রয়েছে, সেই শূন্য আসনে তোমরা শিফট 3 তে যারা রয়েছে 20 থেকে 26 পজিশনের মধ্যে এই 6 জন শিক্ষার্থী তোমরা তোমাদের প্রবেশপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি ভাইভা কার্যক্রম সম্পন্ন করবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পায়, কারা এখানে সাক্ষাৎকার দিতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী যখন ভর্তি হয়, তারপরে যদি আসন ফাঁকা থাকে তখন তারা এই যে গণবিজ্ঞপ্তি দিয়ে ভর্তি কার্যক্রম অফ করে দেয়। তো সেই জন্য এখানে তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার হিউজ পরিমাণ শিক্ষার্থী গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে, কারণ এখানে ভাইবার জন্য অনেক শিক্ষার্থীকে ডাকা হয়েছে, প্রায় 5 থেকে 600 শিক্ষার্থীকে ডাকা হয়েছে। তো তোমরা অবশ্যই আশাবাদী থাকবা যে তোমরা এখানে চান্স পাবে। তোমরা যারা এই পজিশনের মধ্যে রয়েছে ভালো একটা প্রস্তুতি নিয়ে যাবে। আর ভাইভাতে তেমন কোনো হার্ড কোশ্চেন বা ক্রিটিক্যাল কোশ্চেন করা হয় না, এখানে তোমার মেন্টালি কতটুকু প্রিপেয়ার্ড এবং তুমি পরীক্ষা দিয়েছিলে কিনা এগুলাই পরীক্ষা করা হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যারা অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চাও, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।